তুই বুঝতে পারছো না বড়দা, এটা সাধারণ বেড়াতে যাওয়া নয়। এই গেলাম ক্যাজুয়ালি বেরিয়ে চলে এলাম তা না, এটা একটা এজেন্ডা আছে, এটা একটা প্ল্যান্ড ভ্রমণ। এই পুরো ভ্রমণটা আমরা প্ল্যান করে নিয়েছি যাতে করে গুনগুনকে ফিরিয়ে নিয়ে আসা যায়, বুঝতে পারলে? হ্যাঁ তাহলে যাক যাক ওরা যাক। না বলছিলাম যে আমি না মেজদা, এখনই অতটা ভিড় বাড়িয়ে লাভ নেই, প্রথমে আমাদের টিমটা যাবে। টিম? কিসের টিম তোমাদের? কিসের টিম? আরে আমাদের টিম, যারা ছোটরা সেই টিমটা। হ্যাঁ তুমি তো কচি খোকা, বাও কিটাও মা বলে আও কম। তা নয়, তুমি বোঝো না কেন? এই যে ছোটরা যাচ্ছে তাদের পরিচালনা করতে একজনকে তো যেতে হবে। হ্যাঁ সেই জন্যই চুপ করো তুমি, গাইড করব আমি। ছোট থেকে আমি ওদের গাইড করে বড় করলাম। আরে আমি পাশে ছিলাম, ওদের গাইড করলাম বলি তোরা বেপথে গেল না, বল না। হ্যাঁ সবই তো তোমারই কৃতিত্ব, শুনে রাখো। পটকা, সব তোমার কৃতিত্ব। নাহলে তুমি যদি আমাদের এরকম ভাবে দেখে শুনে লালন পালন করে বড় না করতে, তাহলে কি আর আমরা এরকম বড় হতে পারতাম? Right. আমরা তো চিরকাল তোমাকেই অনুসরণ করেছি। হ্যাঁ তোমাকেই তো অনুসরণ করেছি। এই যেমন ধরো, তুমি অফিস যাও না তাই আমরা অফিস যাই না, তুমিও বানিয়ে বানিয়ে গুল মারো তাই আমরাও বানিয়ে বানিয়ে গুল মারি। কি মারি কিনা বলো? এই মুহূর্তে তোকে আমি দল থেকে বাদ দিয়ে দিই। পারবে না 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 কিচ্ছু হয়নি, আমি তো তোমার ডান হাত। ডান হাত। শোনো পটকা, সারা জীবন তুমি যা শিখিয়েছো না, সব থেকে বেশি অনুকরণ তোমাকে কে করেছে? অনুকরণটা করেছি সব থেকে বেশি আমি। যা খাওয়া করে দিলাম। এত হাসার কি হলো তোমার? আমি হাসলেও আপনার কষ্ট। ঠিক আছে, আমি আর হাসবো না। জ্যাঠাই বলেছে বলে আমি আর হাসবো না। আমার হাসা আমি বিসর্জন দিলাম। জ্যাঠাই বলুন না, মানে যাওয়াটা আমাদের হবে কি সেটাই শুধু বলুন একবার। বাবিন? হ্যাঁ হ্যাঁ জ্যাঠাই। এরা কি বলছে? আসলে ওরা সবাই মিলে 2-3 দিনের জন্য কোথাও একটা ঘুরতে যেতে চাইছে। আমিও বলেছি, যে আমাকেও বলেছিল, আমি বলেছি আমিও ইন্টারেস্টেড, আমিও যেতে চাই। গুনগুনকেও বলেছি জ্যাঠাই, গুনগুনও বলেছিল যে ও ইন্টারেস্টেড। এখন জানি না ও যেতে পারবে কিনা, ওর বাবা যদি ওকে আটকে দেয় তাহলে হয়তো যেতে পারবে না। আসলে ও তো বাবার খুব বাধ্য মেয়ে। তা যদি হয় তাহলে আমি তোমাদের অনুমতি দিতে পারি। দেবে দেবে বদ্দা গো। ও ঠাকুরজি, তুমি যাবে? না আমি যেতে পারবো না। আসলে সুকল্যাণ এখন খুব ব্যস্ত ওই হাসপাতাল নিয়ে, হাসপাতাল খুলছে না তো। ও না গেলে আমি একা একা কি করতে যাব? তাছাড়া ও রান্না বান্না আছে, ও যত্ন আত্মি কে করবে আমি চলে গেলে? কিন্তু বদ্দা, ওরা সবাই যাক, ওরা গেলে তো গুনগুনও যেতে পারবে, তাই না? হ্যাঁ না না পেটু, আমার মনে হয় তো যাওয়া উচিত। কারণ এই পটকা, এর তো কোনো তালগান নেই। কৌশিক তো যাবে, তারপর ওখানে দেখা হবে, ফাটাফাটি কাণ্ড হবে। ও তো এখন সবসময় মেয়েকে ফলো করছে, পেছন পেছন যাবে। ঠিক ঠাকুরজি, আমার মনে হয় তোমারও যাওয়া উচিত। না মেজো বৌদি, আমি যেতে পারবো না। তবু আমি চেষ্টা করব, যদি শেষ মুহূর্তে যাওয়া হয় আমি যাব। কিন্তু ভাই শোন, আমি কিন্তু তোকে সাবধান করছি। আমাকে সাবধান করতে হবে না পুটুদি, আমি একদম সাবধানে আছি, একদম ওকে আছি। কৌশিক দেখে আমাদের ত্রিসীমের আমি এন্ট্রি নিতেই দেবো না। কিন্তু মা লক্ষ্মী বাড়িতে কি বলে যাবে? না না বড় মা, ও হয়তো যেতেই পারবে না। জানি না ফাইনালি কি হবে। আমি যদিও বা ওকে কালকে শুনিয়েই দিয়েছি, আলটিমেটাম দিয়ে দিয়েছি। হয় তুমি তোমার ড্যাডিকে বাঁচবে, নয় আমাকে বাঁচবে। একসাথে দুজনের সাথে থাকা যাবে না। আমাদের কথাটা তুই বলিসনি ভাবিন, বলেছিস আমাকে, মানে তোকে বেছে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো, হয় এসপার নয় ওসপার। কি বললোটা কি মেয়ে? কি আবার বলবে, তো কথা কিছু খুঁজে না পেলেই কাঁদে না, কেঁদে ফেলে। আসলে ওরও খুব একটা দোষ নেই, ওর বাবা ওকে প্রেশারাইজ করছে, বলছে যে আইদার তুমি আমাকে বাঁচো নাই বাবিনকে। আমিও ওকে প্রেশারাইজ করছি যে আইদার তুমি ড্যাডিকে বাঁচো নয় আমাকে। স্বভাবত এই মাঝখানে পড়ে বোধহয় ঘাবড়ে যাচ্ছে, একটু কান্নাকাটি করছে। আমি আমার মতো করে বলেওছি, আবার হয়তো আজকেও ইউনিভার্সিটিতে দেখা হবে, বলবো যে এই ঝামেলাটা ভালো লাগছে না, এইভাবে চলতে পারে না, এটা মেটাও। হ্যাঁ বটেই তো। এটা কি কোনো কাজের কথা হলো? না না, এভাবে তো চালানো যায় না। এ কি মামদোবাজি নাকি? মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবে না? হ্যাঁ আমাদের একটা ভুল ত্রুটি হয়েছে ঠিকই, তাই বলি সে মেয়েকে তার বাড়িতে আটকে রাখবে? সে শ্বশুর বাড়িতে আসতে দেবে না? মেয়ে তো আমাদের বাড়িতে আসতে চায়, তার ইচ্ছের কোনো দাম নেই।
আহা, মেয়ে যাতে নিজের ইচ্ছের কথাটা অনেকটা জোর দিয়ে বলতে পারে সেটা তো হচ্ছেই না। এই ট্রেনিংটাই আমরা দেবো বাবা বেড়াতে গিয়ে, বুঝতে পেরেছো? আগে যাই দুদিনের জন্য গিয়ে তারপর দেখো আর বিপদ টিপদ না বাদিয়ে বসো। বিপদ? বিপদটা কিসের? না 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 না, এই যাওয়াটার খুব দরকার আছে বড়দা, আমরা সবাই যাব। বাবিন যাচ্ছে, ফাইনালি কিছু একটা করা উচিত, একটা সিদ্ধান্তে তো আসা উচিত। আচ্ছা, কৌশিক যদি এখন থানায় মিথ্যে কথা বলে, বলে যে ওরা আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে, তখন কি করবে তোমরা? আরে আশ্চর্য কত, মেয়ে তো নিজের মুখেই বলবে যে ও নিজের ইচ্ছেতে গেছে, ওকে কেউ কিডন্যাপ করেনি। মেয়ের যা ভাবগতিক দেখছি, তাতে ও যদি ভয় পেয়ে না বলে, তখন তো আমাদের সবাই জেল হয়ে যাবে। তাহলে কি? আরে চুপ কর, কিচ্ছু হবে না, আমি তো আছি। আরে তাহলে তাহলে শেষ চেষ্টা একটা করে দেখবো না? চেষ্টা করবো না মেয়েটাকে বাড়িতে নিয়ে আসার? মেয়েটা যদি মিথ্যে কথা বলে তাহলে বোঝা যাবে যে ও আর আমাদের বাড়ির ব্যাপারে ইন্টারেস্টেড নয়, বাবিনও তাহলে আর মেয়ের ব্যাপারে ইন্টারেস্টেড নয়। কিন্তু যদি উল্টোটা হয় তখন হ্যাঁ, যাকে এসব বাজে কথা। তা কবে যাচ্ছ তোমরা? মানে শনিবার হলে আমার সুবিধা হয় জ্যাঠাই, শনি রবি তো আমার ছুটি, খুব বেশি হলে একদিন অফ নেব, তাহলে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। তো, টাকা পয়সার কি বাজেট? আর জ্যাঠাই বলছি, আপনি শুধুমাত্র নিশ্চয়ই এই বাড়ির লোকজনদের জন্য টাকা দেবেন না, মানে আপনার তো একটা জামাই আছে, জামাইয়ের আবার বউ আছে, তাদের জন্য নিশ্চয়ই টাকা দেবেন, তাই না? শুধু তোমাদের দুজনের খরচা কেন? আমাদের বাপ মায়ের খরচা দেবো, আমাদের 14 গোষ্ঠীর খরচা দেবো, সবাইকে খরচা দেবো। যাও যাও, ডেকে আনো ডেকে আনো। আর তোমাদের ওই পাড়া পড়শি আত্মীয় স্বজন যারা যারা আছে সবাইকে ডেকে আনো, সবাইকে আমি টাকা দেবো। যাও, সবাইকে ডেকে আনো। হ্যাঁ, কৌশিককে দেখেছে তো কিরকম মেয়েকে আটকে রেখেছে? এখন আমাদের ওই কৌশিকের পথটা অনুসরণ করতে হবে, তবে তোমাদের ঠিক হবে। আর শোনো, তুমি আমার বাড়িতে আসা বন্ধ করো, আর আমি আমাদের মেয়েকে তোমাদের বাড়িতে পাঠাবো না, ব্যাস। তোমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেবো। সর্বশান্ত করে ছেড়ে দিলে আমাকে। এত বড় কথা বললেন জ্যাঠাই, এত বড়, মনে লেগে গেল আমার। ঠিক আছে। কেন মনে করছো? মাথা থেকে সরিয়ে দাও, বুড়োর মাথা কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে। এই যে প্রকৃতির মাঝে যাবে, বেড়াতে যাবে, সব মালিন্য ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কোনো অপমান আর গায়ে লাগবে না তখন। চলো না, বেড়াতে একবার চলো। বলছো তুমি পটকা? ঠিক আছে, চেষ্টা করব। 100 বার বলছি, সেট করে। সব সময় না জ্যাঠাই আমাদের বড্ড খোটা দেয়, খুব খোটা দেয়। ঠিক আছে জ্যাঠাই, তুমি বরং তোমার বাড়ির লোকেদের খরচাটাই দাও, আমাদের খরচা দিতে হবে না। আমরা তো মানে আমাকে তো বিয়ে দিয়ে দিয়েছো, তাই আমি পর হয়ে গেছি, আমার খরচাপাতি বলে কিছু নেই। ঠিক আছে, আমি আর রূপাঞ্জন আমাদের খরচাটা আলাদা করে। ঠিক আছে, আমরা দিয়ে দেবো, দিয়ে দেবো। টাকা চাঁদা কত করে বলো, দিয়ে দেবো আমরা। চাঁদা আমি একটু হিসেব করে নিই, বুঝলি? আজকাল তো সব কিছুরই খরচ খুব বাড়ছে, চাঁদাটা হিসেব করে আমি তোকে জানাবো। কত লাগবে তোমাদের? কি দরকার পড়ে তো তোমার? জন্মের সময় না তোমার মুখে কেউ মধু দেয়নি, সবসময় একটা খ্যাক 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 করছে। ঠিক বলেছো মেজ ঠাকুরপো, তোমার দাদা নাই গুনগুন ও বাড়ি চলে যাবার পর থেকে না বড্ড খেকুড়ে হয়ে গেছে। সত্যি বড়দা, যত বয়স বাড়ছে তত কিরকম খেকুড়ে হয়ে যাচ্ছেন আপনি। কি হয়ে যাচ্ছে? হ্যাঁ বড়দা, আপনি না একদম খেকুড়ে হয়ে যাচ্ছেন। বটে, খুব সাহস হয়েছে দেখছি তোমাদের। আচ্ছা, সাহস কোথা থেকে হচ্ছে বলুন তো? আপনিই বলুন, আপনি কোনোদিন আমাদের সবার সাথে একটু হেসে কথা বলেছেন? কোনোদিনও বলেননি। ও ছোট বউ, এখানে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে, তুমি নিজেদের পাঁচালি শুরু করলে কেন? দেখ, সব তীরে এসে তরি ডোবাচ্ছে। বদ্দা, ও বদ্দা, শোনো না, বলছি তোমার না বেশি খরচা হবে না। শোনো না, আসলে ওরা না সব হিসেব টিসেব করে রেখেছে। দেখো না, সবাই মিলে যাবে, এতগুলো লোক, 2-4 দিনের ব্যাপার তো, ওই আর কি। মানে একটু একটু দেখো না, সত্যি কথা বলো তো বড়দা, যদি আজকে চিনি রূপাঞ্জন এসে তোমায় টাকা দেয়, তুমি সেই টাকা নিতে পারবে? হ্যাঁ,
আরে দাদা কি অত নিষ্ঠুর নাকি? কোনোদিনই হতে পারে না। চিনি তো বাড়ির মেয়ে, আর রূপাঞ্জন তো আর জামাই নেই, এতদিন আমাদের বাড়ির ছেলে হয়ে গেছে। সমস্ত খরচাটাই দাদা দেবে। দাদা বেশি না, তুমি বা ওই ধরো তুমি বা 30,000 দিয়ে দাও, ওতে হয়ে যাবে। এর এমন কি? 30? হ্যাঁ, সামান্য টাকা, 30,000। অসম্ভব। না না, এই 30 আমি দিতে পারবো না। 15-র বেশি আমি একটা পয়সা দিতে পারবো না। ঠিক আছে, আমরা তাহলে হোটেল ফোটেলে থাকবো না, ফুটপাতে থাকবো, আমরা ভালো কিছু খাবো না, আমরা ডিমের ঝোল ভাত খেয়ে থাকবো। হ্যাঁ, তাই খেও, দরকারে ডিমের দরকার নেই, আলু সিদ্ধ ভাত খেও। আরে যাচ্ছ তাহলে কাজে। বেশ, আমার কাজ আছে, আমি আসি। ভাবেন, এই শোনো না, বলো। খুন খুন